পৃথিবী এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে প্রকৃতির ভিন্ন ভিন্ন রং আর রূপে মুগ্ধ হই আমরা সকলে। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই পৃথিবীর মনোমুগ্ধকর স্থান সম্পর্কে মানুষের কৌতূহল চিরদিনই। আবিষ্কারের নেশা, নতুন কিছু দেখার আশা, অজানাকে জানার এক আজন্ম প্রত্যয় মানুষকে টেনে নেয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্যের আবরণে মোহিত হয় প্রতিটি মানুষ। পৃথিবীর এই সৌন্দর্য মানুষের মাঝে জাগায় এক বিশেষ অনুভূতি, আকর্ষিত করে পর্যটকদের। জিজ্ঞাসার আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সেরা সৌন্দর্যময় 10টি শহর, যে সকল শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য হবেন আপনিও। সারা বিশ্বের সুন্দর শহরের কথা উঠলে প্রথমেই থাকবে ইতালির রোম। হাজার বছরের পুরনো শহর, ইউরোপের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এবং সংস্কৃতির পীঠস্থান এই রোম। ভ্যাটিকান সিটির গির্জা হোক বা মিউজিয়াম, কিংবা রাস্তায় হেঁটে সে দেশের অনবদ্য সৌন্দর্য দর্শন। শহরের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই শহরের কোলোজিয়াম, সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান সিটি, সেন্ট জন ল্যাটেরানের ব্যাসিলিকা, স্প্যানিশ স্টেপস, প্যান্থিয়ন দেখতে দেখতে কেউ ক্লান্ত হয় না। ইতালির আরেক অপূর্ব সুন্দর শহর ভেনিস। শহরের এই ভাসমান দ্বীপনগরী পর্যটকদের প্রিয় শহর। শতাধিক ছোট ছোট দ্বীপ দিয়ে তৈরি এই ভেনিস। দ্বীপগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে সেতু দিয়ে। রোমান্টিক কাপলদের জন্য আদর্শ জায়গা এটি। যেমন গাড়ি ঘোড়ার ভিড় নেই, তেমনি শহর ঘুরে দেখা যায় পায়ে হেঁটেই। তবে আছে নৌকা। ভেনিসের নৌকা গন্ডোলা বিশ্বসেরা। ইউরোপের নগরজাগরণের নিদর্শন যেমন রয়েছে এই শহরে, তেমনই রয়েছে আধুনিক সভ্যতা। খোলা আকাশের নিচে ক্যাফে, রেস্তোরাঁ কিংবা নৌকার মধ্যে ভাসমান রেস্তোরাঁ পর্যটকদের বিভোর করে। চেক প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তর শহর প্রাগ বিশ্বের সেরা সুন্দর শহরগুলির মধ্যে অন্যতম। ইউরোপীয় ইউনিয়নের 13তম বৃহত্তম শহরের পাশাপাশি এটি বোহেমিয়ার ঐতিহাসিক রাজধানী। 1100 বছরের প্রাচীন এই শহর ইউরোপের একটি রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। রোমান যুগে প্রতিষ্ঠিত এবং গোথিক, রেনেসা এবং বারোক যুগে সমৃদ্ধ এই প্রাগ শহর একসময় ছিল রোমানদেরও রাজধানী। শহরের একদিকে আছে বোহেমিয়ান সংস্কৃতি এবং অন্যদিকে প্রোটেস্ট্যান্ট সংস্কার। শহরের প্রধান আকর্ষণ প্রাগ দুর্গ, চার্লস ব্রিজ, ওল্ড টাউন স্কোয়ার। এখানে আছে জাদুঘর, থিয়েটার, গ্যালারি, প্রেক্ষাগৃহ। এখানে প্রায় সারা বছরই চলে ঐতিহাসিক চিত্র প্রদর্শনী। স্থানীয় বা পর্যটক সকলের কাছেই ভলভা নদীর চার্লস ব্রিজের ওপর সন্ধ্যা কাটানোর আনন্দই আলাদা। প্রাগের মেট্রোপলিটন এলাকায় রাতের জীবনের অনুভূতি অভাবনীয়। সৌন্দর্যের অপর নাম প্যারিস। একদিকে শহরের মোহময় সৌন্দর্য, অন্যদিকে সাবেকিয়ানদের সরাসরি সঙ্গে প্রাকৃতিক সম্পদ তো উপরই পাওয়া। স্থাপত্য আর ভাস্কর্যের যেন কারখানাই এটি। প্রাচীন রাজপ্রাসাদ, অট্টালিকা, গির্জা, জাদুঘর, গ্যালারিতে ভরপুর ফ্রান্সের রাজধানী প্যারিস। আর কিছু হোক বা না হোক, শহরের রাস্তা দিয়ে হেঁটে গেলেই মন প্রাণ আনন্দে ভরে যায়। পরিষ্কার ঝকঝকে কংক্রিট এবং পাথরের রাস্তার দুই পাশে অপূর্ব সুন্দর বাগান, আকাশের নিচে খোলা রেস্তোরাঁ যে কোনো পর্যটককেই মুগ্ধ করবে। বিশ্বের সেরা রোমান্টিক গন্তব্যের মধ্যে অন্যতম এটি। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস প্যারিস ঘোরার জন্য সেরা সময়। আইফেল টাওয়ার প্যারিসের প্রধান আকর্ষণ হলেও নোত্রে ডেম ক্যাথিড্রম, মিউসি ডু লাভার, পালাইস গার্ডনার, অপেরা ন্যাশনাল ডি প্যারিস, সেইন নদীর নৌবিহার, লাক্সেমবার্গের বাগান ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাই আলাদা। ঘুরতে ঘুরতে মনে হয় এটি যেন রূপকথার রাজ্য। শহরের আনাচে কানাচে আছে আর্ট গ্যালারি। স্টাইল আর ফ্যাশনের আদর্শ উদাহরণ এই প্যারিস শহর। সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বের অনেক নামিদামি শহরকে বলে বলে গোল দিতে পারে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে দানিউব নদী, নদীর পশ্চিম তীরের অংশ বুদা এবং পুরাতন বুদা, পূর্ব তীরে পেস্ট। এই শহরগুলি একত্রিত হয়ে 1873 খ্রিস্টাব্দে পত্তন হয় বুদাপেস্ট নগরী। বুদাপেস্ট ইউরোপের অন্যতম সুন্দর শহর। এই শহরের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে রয়েছে দানিউব নদীর তীর, বুদা প্রাসাদ, আন্দ্রেসি অ্যাভিনিউ, হিরোস স্কয়ার এবং মিলেনিয়াম পাতাল রেলপথ। এই রেলপথটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন পাতাল রেলপথ। বুদাপেস্টে অবস্থিত হাঙ্গেরির সংসদ ভবন বিশ্বের 3য় বৃহত্তম সংসদ ভবন। ইউরো মনিটরের হিসাব অনুসারে পর্যটকদের কাছে বুদাপেস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় শহর।
অর্ধেক এশীয় অর্ধেক ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণ তুর্কির ইস্তাম্বুল শহর। একদিকে শহরের সাবেকিয়ানা, অন্যদিকে অত্যাধুনিক নাগরিক জীবন। সব মিলিয়ে পর্যটকদের কাছে ইস্তাম্বুল যেন এক অসাধারণ সুন্দরী যুবতী। প্রাচীনকালে এই স্থানের নাম ছিল বাইজেন্টাইন, পরে এই শহরের নাম করা হয় কনস্ট্যান্টিনোপল। শহরের বহু অট্টালিকা আজও প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে। নীল মসজিদ, হাজিয়া সোফিয়া, সিস্টারনা বেসিকা, তোপকাপি প্যালেস। গ্র্যান্ড বাজারে গেলে মনে হবে যেন প্রাচীন কোনো উন্নত শহরে পা রেখেছেন আপনি। অন্যদিকে বসফরাস এলাকা যেন ইউরোপের কোনো অত্যাধুনিক শহর। এই শহরে এমন একটি সেতু রয়েছে যেটি পার হলে আপনি পৌঁছে যাবেন অন্য একটি মহাদেশে। বিশ্বের আর কোনো শহরে এমন সুন্দর ব্যবস্থা বা সুযোগ হয়তো আর মিলবে না কখনো। ইতালির মাতেরা শহরের সৌন্দর্য সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজও অটুট। গ্রাভিনা নদীর বাঁকের গিরিখাতে বহু যুগ ধরে রয়েছে প্রাচীন শহর সাসি ডি মাতেরা। শহরের চেহারা অনেকটা গুহার মতো। যুগ যুগ ধরে ছোট্ট এই শহরকে নিজেদের দখলে রাখার চেষ্টা করেছে গ্রিক, রোমান, ল্যাঙ্গোবোর্ড, বাইজেন্টাইন সহ একাধিক জাতি। ফলে মাতেরার নাগরিক জীবনে বিভিন্ন জাতির সাংস্কৃতিক মিশ্রণ স্পষ্ট। ঊনবিংশ শতাব্দীর গোড়াতে মাতেরা ছিল একটি অতি দরিদ্র শহর। খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান সবকিছুর দিক থেকেই অযোগ্য ছিল এই শহর। কিন্তু এই শহরে ইউরোপের বিভিন্ন জাতির প্রবেশের ফলেই ধীরে ধীরে সেখানে নাগরিক সভ্যতা গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে আধুনিক, যদিও তার প্রাকৃতিক সৌন্দর্য অটুট থাকে। শহরের উন্নয়ন শুরু হয় বিংশ শতাব্দীর ৫-এর দশকে। শহরের বাসস্থান তৈরি হয় ইতালির বিখ্যাত সাসি পাথর দিয়ে। সেই কারণেই শহরের নাম বদলে রাখা হয় সাসি ডি মাতেরা। এই শহর এখন সৌন্দর্যপ্রেমী পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। হোটেল, রেস্তোরাঁ, জাদুঘর ইত্যাদি যেমন রয়েছে এই শহরে, তেমনই রয়েছে গ্রাভিনা নদীর ধারের অপরূপ সৌন্দর্য। শহর এখন জাঁকজমকে পরিপূর্ণ। শহরের আরেক নাম ভূগর্ভস্থ নগরী। প্রাকৃতিক অবস্থানের কারণেই এই নাম। ২০১৯ সালে সাসি ডি মাতেরা শহরকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। বহু জনপ্রিয় হলিউড ছবির শুটিং করা হয়েছে এই শহরে। উত্তর পূর্ব ইউরোপের স্বল্প পরিচিত দেশ এস্তোনিয়ার অপূর্ব সুন্দর এবং সবচেয়ে জনবহুল শহরের নাম তালিন। দেশের উত্তরাঞ্চলে বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত তালিনের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শহরের জার্মান দেশের সাংস্কৃতিক প্রভাব যথেষ্ট। ত্রয়োদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত তালিন শহরকে গোটা বিশ্ব চিনত তার জার্মান নাম রেভাল হিসেবে। তালিনের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল পুরাতন শহর। এটি নিম্ন শহর এবং টুম্পিয়া পাহাড় এই দুই ভাগে বিভক্ত। এই অংশ পায়ে হেঁটেই ভ্রমণ করা যায়। শহরের পূর্বাংশের পিরিটা কাদ্রিওর্গ জনপ্রিয় গন্তব্যস্থল। শহরের পশ্চিমাংশে অবস্থিত রোকা আল মারে জাদুঘরটি এস্তোনিয়ার গ্রামীণ সংস্কৃতি এবং স্থাপত্যের অসাধারণ নিদর্শন। আর মজার কথা হলো গোটা জাদুঘরটি রয়েছে খোলা আকাশের নিচে। টুম্পিয়া শহরের প্রধান আকর্ষণ মধ্যযুগীয় টুম্পিয়া দুর্গ। বর্তমানে এটি এস্তোনিয়ার সংসদ ভবন। লুথেরান সেন্ট মেরি ক্যাথিড্রাল, ডোম গির্জা ইত্যাদি এই শহরের বিখ্যাত। নিম্ন শহরটিও ছবির মতো সাজানো। মধ্যযুগের নানা স্থাপত্যের ইতিহাস যেমন এখানে পাবেন, তেমনই পাবেন আধুনিক সভ্যতার নিদর্শন। তালিনের সঙ্গীত সংস্কৃতি বিশ্ববিখ্যাত। লাইভ কনসার্ট, তালিন সঙ্গীত সপ্তাহ, বার্ষিক স্টালকার উৎসবে যোগ দিতে বহু পর্যটক শহরে পা রাখেন। দ্বীপরাষ্ট্র জাপান এমনিতেই ছোট্ট, সুন্দর, সাজানো গোছানো একটি দেশ। দেশটির শহর গ্রামগুলিও তৈরি করা হয়েছে যেন খুব যত্ন নিয়ে। লোকসংখ্যা কম এবং প্রশাসন ও নাগরিকদের সচেতনতা দেশটিকে আরও সুন্দর করে তুলেছে। এত সুন্দরের মধ্যেও রয়েছে অসম্ভব সুন্দর স্থান হাকোনে। জাপানের অন্যতম সেরা সুন্দর শহর এটি। সাবেকি জাপানের সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ মিলন ঘটেছে এই শহরে। রাজধানী টোকিও থেকে হাকোনে যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। হাকোনে ভ্রমণের সেরা সময় বসন্তকাল। সেই সময় চেরি ব্লোজমের গোটা শহর হালকা গোলাপি রঙে সেজে ওঠে। ফুল ফোটাকে কেন্দ্র করে সেখানে উৎসবও পালিত হয়। শহরের প্রাকৃতিক ঝর্ণা চিসুজি, আশি হ্রদ, হাকোনা মন্দির, কুজুরু, শোনজি, আমেদাজি, চাউনজি মন্দির শহরের ইতিহাসের প্রতীক। হাকোনার সপ্তদশ উষ্ণ প্রস্রবণ দেখতে পর্যটকরা ভিড় জমান। প্রাকৃতিক সৌন্দর্য এবং সাবেকি প্রথাকে কেন্দ্র করে প্রায় সারা বছরই শহরে চলে নানা ধরনের পরব।
শহর থেকে বিখ্যাত মাউন্ট ফুজির দৃশ্য অপূর্ব সুন্দর। এছাড়াও পাহাড়গেরা হাকোনোর আনাচে কানাচে রয়েছে ঝর্ণা, তৃণভূমি, পাথুরে রেল, জঙ্গল আর জলপ্রপাত। বিশ্ব সৌন্দর্যের তালিকায় দাপটের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। শতদ্র নদীর তীরে অবস্থিত উত্তর ভারতের এই পাহাড়িয়া শহরটি অবস্থিত ভারতীয় উপত্যকায়। শ্রীনগর ভারত তথা পুরো বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার হ্রদ, পাহাড়, বরফ, উপত্যকা, ফল ও ফুলের বাগান, সবুজ মাঠ ও উইলো গাছের জঙ্গল পর্যটকদের আকর্ষণ করে। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই শহর নিজেই বিশাল ইতিহাসের সাক্ষী। শহরের ভিতরে এবং বাইরে রয়েছে বহু প্রাচীন ভবন এবং স্থাপত্যর ধ্বংসাবশেষ। একদিকে যেমন স্থানীয় জীবে জল আনা খাবার, তেমনি কার্পেট, রেশম, পশম, কাঠ আর চামড়ার কাজের কুটির শিল্প শ্রীনগরের উল্লেখযোগ্য আকর্ষণ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে উল্লেখিত কোন শহরটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও তথ্যবহুল নানা ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।